হ্যালো ফ্রেন্ডস, সুমিত্রা ডিজিপ্রেপে আরও একটি জব আপডেট ভিডিওতে তোমাদের স্বাগত। তোমাদের যাদের স্বপ্ন ইন্ডিয়ান অয়েলে চাকরি করার, তাদের জন্য সুখবর বলতে পারো। কারণ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইওসিএল নিয়ে এসেছে তোমাদের জন্য জুনিয়র অপারেটর, জুনিয়র অ্যাটেন্ডেন্ট এবং জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্টের মতো কিছু নন এক্সিকিউটিভে 246টি ভ্যাকান্সি। এতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ছেলেমেয়েরাও আবেদন করতে পারবে। এই ভিডিওতে আমরা দেখব কবে থেকে আবেদন করা যাবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে, বয়স, শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস ইত্যাদি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করি। এসেছি আমরা আইওসিএল এর অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটি নিয়ে। তো প্রথমে আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেটস, অর্থাৎ কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো এখানে ইম্পর্ট্যান্ট ডেটসে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 3 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে, এবং এই অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে 23 ফেব্রুয়ারি 2025। এর অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার যে ডেট সেটি মার্চ এপ্রিলে হবে, এবং এর সিবিটি এক্সাম কম্পিউটার বেসড টেস্ট যেটি হবে সেটি এপ্রিলে হওয়ার একটা টেন্টেটিভ ডেট তারা দিয়েছে, এবং রেজাল্ট পাবলিশ করবে এপ্রিল-মে মাসে। এটা একটা ডেট তারা মোটামুটি দিয়ে রেখেছে, এতে তোমাদের প্রিপারেশনের সুবিধা হবে। তো এবার দেখব আমরা কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে। দেখো এটি জুনিয়র অপারেটর। এই জুনিয়র অপারেটর পোস্ট, জুনিয়র অপারেটর গ্রেড 1 এর জন্য মোট 215টি ভ্যাকান্সি রয়েছে অল ওভার ইন্ডিয়ায়। 215টি ভ্যাকান্সিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল তাতেও কিন্তু সিট রয়েছে, যদিও যৎসামান্য সিট, তবুও ওয়েস্ট বেঙ্গলে সিট রয়েছে এই জুনিয়র অপারেটর গ্রেড 1-এর জন্য। তো এরপরে দেখব জুনিয়র অ্যাটেন্ডেন্ট। এই জুনিয়র অ্যাটেন্ডেন্টে মোট 23টি পোস্ট রয়েছে। জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 এতে মোট 23টি পোস্ট রয়েছে। এতে বিভিন্ন জোনে রয়েছে। ইস্টার্ন জোন, যে এই ইস্টার্ন জোনেও কিন্তু 4টি ভ্যাকান্সি রয়েছে। এর পরের যে পোস্টটি আছে সেটি হচ্ছে জুনিয়র অ্যাটেন্ডেন্ট। এই জুনিয়র অ্যাটেন্ডেন্টের কথা তো আমরা বললাম। জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্টে মোট 8টি ভ্যাকান্সি রয়েছে। বিভিন্ন যে রিজিয়ন আছে সেই বিভিন্ন রিজিয়নে মোট 8টি পোস্ট আছে, এইগুলোতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার আমরা এক নজরে দেখে নিই যে কোন পোস্টে কত বেতনক্রম থাকবে। আমরা ভ্যাকান্সি ডিটেলসটা দেখলাম, এবার দেখে নিই আমরা কোন পোস্টে কত স্যালারি থাকবে। জুনিয়র অপারেটরের ক্ষেত্রে যে স্যালারি স্ট্রাকচার সেটি 23,000 থেকে 78,000 টাকা স্যালারি হবে। ঠিক আছে। জুনিয়র অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রেও কিন্তু এই 23,000 থেকে 78,000 টাকা স্যালারি থাকবে, এবং জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্টের স্যালারি 25,000 থেকে 1,05,000 টাকা পর্যন্ত আছে। এবং পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা এবং দেখে নেব, তার সাথে এক্সপিরিয়েন্স কোন পোস্টে লাগবে কোন পোস্টে লাগবে না সেটাও আমরা দেখব। প্রথমে দেখি জুনিয়র অপারেটর গ্রেড 1। এই জুনিয়র অপারেটর গ্রেড 1-এর ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং সাথে আইটিআই ট্রেড থাকতে হবে। স্পেসিফাইড আইটিআই ট্রেড যেগুলো মেনশন করে দেওয়া আছে সেগুলি হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ফিটার, মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স, কমিউনিকেশন সিস্টেম, ওয়্যারম্যান, মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইএসএম। এই সব রিলেভেন্ট
ট্রেডে তোমাদের আইটিআই থাকতে হবে এবং 1 বছরের একটি পোস্ট কোয়ালিফিকেশান অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের এই সমস্ত ট্রেডগুলির রিলেটেড থাকতে হবে। ঠিক আছে, যেমন বিভিন্ন ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন এবং অ্যাপ্রেন্টিস ট্রেনিংটাও কিন্তু তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের আন্ডারে পড়বে। তো এই ছিল জুনিয়র অপারেটরের কোয়ালিফিকেশান। এবার দেখব জুনিয়র যে অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 আছে তাতে কি চাওয়া হয়েছে। জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 এই ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে এবং মিনিমাম 40% মার্ক থাকতে হবে। হায়ার সেকেন্ডারিতে মিনিমাম 40% মার্ক থাকতে হবে এবং কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। ঠিক আছে, চলে আসবো আমরা পরের পোস্ট, জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এর ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা রাখবে সেটিকে স্নাতক হতে হবে প্রার্থীকে অবশ্যই এবং মিনিমাম 45% মার্ক পেয়ে থাকতে হবে। MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং টাইপিং স্পিড 20 ওয়ার্ডস পার মিনিট প্রার্থীকে থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। 1 বছর পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এতে 1 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ঠিক আছে, এবার চলে যাব কোন পোস্টের জন্য কত এজ লাগবে সেটা দেখব। মিনিমাম এজ যেটা চাওয়া হয়েছে সেটা সকল প্রার্থীর ক্ষেত্রেই 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম এজ হবে 26 বছর, অর্থাৎ 18 থেকে 26 বছর প্রার্থীর বয়স হতে হবে। তাহলে তোমরা বলবে যে স্যার কোনো রিজার্ভেশন ছাড় নেই, অবশ্যই আছে। আর এই বয়স গণনা হবে 31/1/2005 হিসেবে। তোমাদের বয়স মিনিমাম 18 থেকে 26 বছর হতে হবে ইউআর ক্যান্ডিডেটের জন্য এবং বাকিরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছাড় পাবেন। কীরকম ছাড় পাওয়া যাবে সেটা এবার আমরা দেখব। দেখো, যে ছাড়ের ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস যেটি হবে তার ক্ষেত্রে তোমরা 5% ছাড় পাবে এবং যে SC/ST ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, তারা এই 5% রিজার্ভেশন কাট অফ মার্কে পাবে। আর এজের ক্ষেত্রে বলি, এজের ক্ষেত্রে 5 বছর ছাড় পাবে SC/ST, 3 বছর ছাড় পাবে ওবিসিরা এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে যারা জেনারেল EWS ক্যান্ডিডেট আছে তারা আরও 3 বছর ছাড় পাবে। যারা SC/ST এক্স সার্ভিসম্যান আছেন তারা 8 বছরের ছাড় পাবেন ডিসেবলগুলো। মোর SC/ST রিজার্ভেশন পজিশন বাকিদের জন্য এবং এক্স সার্ভিসম্যান ওবিসি যদি হন তাহলে তারা 6 বছর ছাড় পাবেন। তো এই এজ রিল্যাক্সেশন ব্যাপারটা গেল। এবার দেখব আমরা এক্সাম প্যাটার্ন কীরকম হবে। উপরিউক্ত সমস্ত পোস্টের জন্য একটি 100 মার্কের একটি CBT এক্সাম হবে। এই CBT এক্সামের জন্য সময় থাকবে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা সময়ে একটি 100 মার্কের CBT এক্সাম হবে প্রত্যেকটি পোস্টের জন্য। এই জুনিয়র অপারেটর যে পোস্ট আছে তার জন্য সেকশন A এবং সেকশন B এই দুটি সেকশনে 100 মার্কের একটি প্রশ্ন হবে। সেকশন Aতে থাকবে প্রফেশনাল নলেজ এবং জেনারেল সায়েন্সের 50 মার্কের 50টি প্রশ্ন এবং সেকশন বিতে থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটিস 20 মার্ক, রিজনিং অ্যাবিলিটি 20 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসের 10 মার্ক, মোট 100 মার্কের 100টি কোশ্চেন। এই পার্ট CBT পার্টে ক্লিয়ার করার পরে তাদেরকে স্কিল, প্রফিসিয়েন্সি এবং ফিজিক্যাল টেস্টে পাস করতে হবে। ঠিক আছে, তো এই বোথ সেকশন A এবং সেকশন B এই দুটি ক্ষেত্রেই প্রার্থীকে অবশ্যই মিনিমাম 35% মার্ক পেয়ে থাকতে হবে এবং ওভারঅল যে কাট অফ মার্ক হবে CBT টেস্টের সেটি হবে 40%, অর্থাৎ ওভারঅল 40% পেতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তাদেরকে 35% করে অবশ্যই পেতে হবে। তাহলে তারা CBT যে
স্কিল প্রফিসিয়েন্সি টেস্ট তার জন্য এলিজিবল হবে। এসসি এসটি ক্যান্ডিডেটরা 5% রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, এবার অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রেও 100 মার্কের একটি এক্সাম হবে, সময় থাকবে 2 ঘন্টা। সে যে সমস্ত সাবজেক্টে পরীক্ষা হবে সেগুলি হলো নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40 মার্কস, রিজনিং অ্যাবিলিটি 40 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্কস। এই 100 মার্কের 100টি কোশ্চেন, সময় 2 ঘন্টা। এই তাতে কোয়ালিফাই করলে সে তারা এসপিপিটি এর জন্য সিলেক্টেড হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে মিনিমাম 35% মার্ক তাদেরকে সিকিওর করতে হবে, তবে সেকেন্ড পার্টের জন্য তারা এলিজিবল। এবার দেখব পরবর্তী পোস্ট জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট। জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 100 মার্কের একটি সিবিটি এক্সাম হবে, তাতে 120 মিনিট সময়, অর্থাৎ সময় থাকবে 2 ঘন্টা। যে সমস্ত সাবজেক্টে এক্সাম হবে সেগুলি হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40 মার্কস, রিজনিং অ্যাবিলিটি 30 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্কস এবং বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস থাকবে 10 মার্কস। এই সিবিটি এক্সামে এতেও 35% প্রত্যেকটি সাবজেক্টে সিকিওর করলে তবে সেকেন্ড ফেজের জন্য তারা এলিজিবল। এখানে ইম্পর্টেন্ট নোটের মধ্যে বলা আছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার, অর্থাৎ ভুল করলে কোনো রকম তোমাদের নম্বর কাটা যাবে না। কম্পিউটার যে টেস্ট হবে, সিবিটি টেস্ট হবে, সেটির যে ল্যাঙ্গুয়েজ হবে সেই ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং হিন্দি, এই দুটো ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে। অন্য কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম হবে না। ঠিক আছে, এবার আমরা দেখব অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে। দেখো পেমেন্ট অফ ফি এর ক্ষেত্রে এখানে বলেছে অল অ্যাপ্লিকেন্টস আর রিকোয়ার্ড টু পে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি অফ 300 টাকা, অর্থাৎ প্রত্যেককে 300 টাকা করে তোমার অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং এর জন্য যে আলাদা জিএসটি ব্যাঙ্ক চার্জ নিজেকেই ক্যারি করতে হবে যদি লাগে তাহলে। ঠিক আছে, আর এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান তাদের কোনো রকম তাদেরকে ফি দিতে হবে না, অনলাইনে ফি পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আর এই ফি পেমেন্ট করার পরে তোমরা তার একটি অবশ্যই প্রিন্ট আউট নিয়ে রাখবে। এবার দেখব কোথায় কোথায় এক্সাম হবে। তাহলে কি তোমাদেরকে বাইরে এক্সাম দিতে যেতে হবে কি তোমাদের হোম সেন্টার হবে, সেটাও তোমাদের একটু দেখে নিই। দেখো এখানে বিভিন্ন রিজিয়নের জন্য বিভিন্ন সেন্টার দেওয়া হয়েছে। বিশাখাপট্টনম, ডিব্রুগড়, গুয়াহাটি, শিলচর, মুজাফরপুর, বিভিন্ন জোনের বিভিন্ন রিজিয়নের জন্য বিভিন্ন জায়গার বিভিন্ন তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। তো আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলে কোথায় আমাদের সেন্টার পড়বে। সেটি আছে, দেখো দুর্গাপুরে আছে, শিলিগুড়িতে আছে এবং কলকাতা আছে। তাহলে তোমাদের মোটামুটি হোম সেন্টারও তোমাদের পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা ফিল আপ করো। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।